আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শূরার 22 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তুমি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখতে পাবে, অথচ তা তাদের কর্মের শাস্তি তাদের উপরে পতিত হবেই। আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতের উদ্যানসমূহে থাকবে। তারা যা চাইবে তাদের রবের নিকট থেকে তাদের জন্য তাই থাকবে। এটাই তো মহা অনুগ্রহ। জি। প্রিয় মোহতরমদের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকামুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আমরা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন ডিসক্রিপশন বক্সে, আর নিয়মিত চোখ রাখুন। জি, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মতো লক্ষ্য করুন, এখানে আল্লাহ বলছেন তা র, তুমি দেখতে পাবে। র মানে সে দেখেছে, হ্যাঁ, আর ইয়ার সে দেখে। আমি দেখি আর, তুমি দেখো তার, যে তুমি দেখো বা দেখতে পাবে তার। আজ-জালিমিনা, জলিমদেরকে। হে রাসূল, তুমি জলিমদেরকে দেখতে পাবে। খেয়াল করেন প্রিয় মোহতারাম, জলিমিনা জলিমদের, আর জলিমুনা যদি হতো জলিমরা বা জলিমগণ হতো। ক্লিয়ার? জি। মুশফিকিনা, মুশফিক, ভীত সন্ত্রস্ত, ফিয়ারফুল, যে সেই কিয়ামতের ভয়াবহ রূপের কথা আল্লাহ বলে দিয়েছেন প্রিয় মোহতারাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন যে, হে রাসূল, আপনি দেখতে পাবেন যে কিয়ামতের ময়দানে যারা জুলুম করে দুনিয়াতে নফসের প্রতি, অর্থাৎ আল্লাহ যা হুকুম করেছে সেটা সে পালন করে না, নিজের মন যা চেয়েছে তাই সে করছে। এই ব্যাপারে আল্লাহ বলছেন যে, হে রাসূল, তুমি দেখতে পাবে তাদেরকে। মিম্মা ওয়ারজা কাসাবু, কাসাবা অর্জন করেছে, কাসাবা সে অর্জন করেছে, কাসাবু তারা অর্জন করেছে, তারা কামাই করেছে, তারা আমল করেছে। কাসাবতু আমি করেছি, কাসাবতা তুমি, কাসাব না আমরা, কাসাবতুম তোমরা। দেখছেন একটা ফেল বা ভার্ব, এটা হলো অতীতকালের ভার্ব। এজন্য আমি তুমি সে আমরা, এটা তু তা আনা হয়। আর এটা বর্তমান কালের ভার্ব, এটা এজন্য হলো আমি তুমি সে আমরা, এটা হলো আতা ইয়ানা। ক্লিয়ার? এই তো হলো প্রিয় মোহতারাম নতুন নতুন ভাই বোনেরা যারা আছেন, আরবি ভাষার সাবজেক্টের বৈশিষ্ট্য। বাট ইংরেজি ও বাংলা কিন্তু এটা নেই। সেম ইংরেজি বাংলা আমি তুমি সে একই, এবং সেটা আলাদা থাকে। কিন্তু আরবিতে অতীতকালের ভার্বের সাথে এই তু তা আনা দিয়ে আমি তুমি সে প্রকাশ করে, আবার বর্তমান ভবিষ্যৎকালের ভার্বের সাথে আতা ইয়ানু দিয়ে প্রকাশ করে। এটা একটা বৈশিষ্ট্য আরবি ভাষা। জি। ওয়া মানি আর, হুয়া মানি তা, ওয়াকিউন, ওয়াকিউনের পতিত হবেই বিহিম তাদের উপরে। অর্থাৎ তারা যে আমল করেছে, তারা দুনিয়াতে যে কাজ করেছে, ধরাকে সরা জ্ঞান করেছে, মনে যা চাইছে তাই করেছে, আল্লাহর হুকুমের আল্লাহর বিধানের তোয়াক্কা করে নেই, হারামকে হারাম বলে তারা মেনে নেয়নি। আল্লাহ বলছেন এই তাদের আমল তাদের উপরই বর্তাবে। অর্থাৎ কি, তাদের কৃতমর কর্মের শাস্তি তারা ভোগ করবে, এটা আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা, ওয়া মানে আর যারা তারা। এবার পক্ষান্তরে, ওটা তো গেল সেই জালিমদের, যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে, ভালো আমল করেনি, হারাম হালালকে বেছে তারা চলেনি। এই পক্ষান্তরে ওয়াল্লাযিনা আমানু, সত্যিকার অর্থে ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া আমিলুস সলিহাত, এবং সাথে সাথে আমল করেছে, ভালো আমল, কাজগুলো ভালো। ভাই আপনারা, ভাই আমরা তো বলি সবাই ইমানদার ইমানদার ইমান, প্রত্যেক দিন একটা বার চিন্তা করেন আজকে আমি ভালো কাজটা কি করলাম। আজকের কাজের ভিতরে ভালো কাজ আমল, এটা কি করলাম, এটা সবার চিন্তা করা উচিত। ভালো কথা বলা, ভালো আচরণ করা, দান সদকা করা, এগুলো সব তো ভালো কাজ। কারো উপকার করা, এগুলো সব তো ভালো কাজ। এটা মনে রাখতে হবে। আর মনে করবেন না যে শুধু আমি ৫ ওয়াক্ত নামাজ পড়লাম খুব ভালো কাজ করলাম। জি না, ৫ ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য কম্পালসারি, এটা করতেই হবে। আপনি ইমানদার আপনার যদি স্বীকার করেন আপনার নামাজ পড়বেন, কিন্তু
আমলে সলের সাথে নামাজের সাথে আবার সম্পৃক্ত করবেন না। আমরা অনেকেই আমল করি না, কিছুই খারাপ কাজ করি, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, মানুষের আমার দ্বারা, আমার প্রতিবেশী তটস্থ থাকে, আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, কিন্তু আমি খুব পাক্কা মুসল্লি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। জি না ভাই। এই জন্য তো আল্লাহ বলছেন সূরা বাকারায় 177 নম্বরে, লাইসা বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল ইলাল মাশরিকি ওয়াল মাগরিব। পশ্চিম আর পূর্ব দিকে মুখ ফিরানো কিন্তু কল্যাণকর কাজ না, বরং কল্যাণ কাজ হলো কিন্তু আপনার আমলে চলে। ভালো করে বলে রাখবেন, এই আমলে চলে যদি আমরা করতে পারি, আল্লাহ বলছে ফি রাউদাতিল জান্নাত, সে থাকবে জান্নাতের উদ্যান সময়ে, জান্নাতের বাগানে থাকবে সে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ কি বলেছেন, ওয়ালাহুম, অমানি আর, লা মানে জন্য, হুম মানে তাদের, ওয়ালাহুম তাদের জন্য থাকবে, আর তাদের জন্য থাকবে ফর দেম, মা মানে যা কিছু, হোয়াট, ইয়াশাউনা, শাআ সে চেয়েছে, ইয়াশা সে চায়, আমি চাই, আশা তুমি চাও, তা আশা আমরা চাই, না আশা ও, হ্যাঁ, তোমরা চাও, তাশা উ না, তা প্লাস ভাব প্লাস উ না, এই যে, আর তারা চায়, ইয়াশা উ না, ইয়া প্লাস ভাব প্লাস উ না, এই যে ইয়া প্লাস ভাব প্লাস উ না, তারা চাইবে, ইন্দা মানে নিকটে বা কাছে, রব্বি রবের, হিম মানে তাদের, তাদের রবের কাছে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, সেই জিনিসটিকে আমরা চাই না? যদি চাই, তাহলে আসুন এই কোরআনের আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করি, আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে যেন আমরা ভালো কাজ করতে পারি, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা প্রিয় বন্ধু, এই আইটেমে দেখুন, এটা ফেলো ভার পেলাম, তো সে আলোচনা করলাম। আর এখানে হুম মানে তাদের, আর এখানে হিম মানে তাদের। এখানে হিম হলো কেন? সামনে জেরের কারণে হিম হলো, আর এখানে হুম জবর বা পেশের কারণে হলো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, জালিকা এটাই তো, হুয়া মানে তা বা তো, যাই বলে না কেন, থার্ড পারসন সিঙ্গুলার, আর আমি নাহনু আমরা, আংতা তুমি, হুয়া হ্যাঁ সে, বা তা বা ইহা, যাই বলে না কেন, ফাদুল্লু অনুগ্রহ, বাউন্টি, আল কবির মহা, গ্রেট বাউন্টি, গ্রেট ব্লেসিংস, সুপ্রিম ব্লেসিংস যাকে বলা হয়। ভাই, মহা অনুগ্রহ যদি পেতে চান, সে আখেরাতে সাফল্য হলো গিয়া সে মহা অনুগ্রহ আল্লাহর। সে মহা অনুগ্রহ পেতে হলে সে আখেরাতে সাফল্য অর্জন করতে হবে। আর আখেরাতে সাফল্য অর্জন করতে হলে তাআলা বলে দিয়েছেন যে দুনিয়াতে আমানু, ঈমান আনতে হবে, আমলে সলে, সৎ কাজ করতে হবে। আপনি আমি যদি হারাম থেকে বেঁচে থাকি, এটাও একটা সৎ কাজ। সুদ খেলাম না, ঘুষ খেলাম না, অন্যায়, ব্যভিচার, অশ্লীলতার ধারে কাছেও গেলাম না, এগুলো প্রশ্রয় দিলাম না, অপসংস্কৃতির ধারে কাছেও গেলাম না, এর নাম হলো গুড ডিড, এটা হলো আমলে চলে। আর এটা আমরা করতে পারলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মহা অনুগ্রহ পাবো ইনশাআল্লাহ। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, এটা তাই যার সুসংবাদ আল্লাহ তার বান্দাদেরকে দেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে। বলো, আমি এর জন্য তোমাদের কাছে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই অনুগ্রাহী। জি। এবার দেখুন বীর মতন আল্লাহ বলছেন, জালিকা এইটা, আল্লাজি যার বা তার, হুইচ, ইউবাশিরু, ইউবাশিরুল্লাহ আল্লাহ সুসংবাদ দেন, ইবাদাহু তার বান্দাদেরকে। এখানে দেখুন প্রিয় বন্ধুরা, এখানে ইউ বাশিরু মূল শব্দ কোনটা থেকে আসছে? বাশারা থেকে আসছে, ক্রিয়ার 2 নম্বর ফর্ম। বাশারা সে সুসংবাদ দিয়েছে, ইউ বাশিরু সে সুসংবাদ দেয়। তাহলে কে সুসংবাদ দেয়? ইউবাশিরুল্লাহ আল্লাহ সুসংবাদ দেন। ভাই, আল্লাহ গুড নিউজ দিয়েছেন, গুড নিউজ আমাদের জন্য, ভালো খবর দিয়েছেন। কাদের? যে এবাদ দাহু তার বান্দাদেরকে। আসেন আমরা আল্লাহর বান্দা হয়ে যাই। আমরা আসলে যদি আমরা সত্যিকার ঈমান আনতে পারি এবং আমলে সলে করতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ বলছে ইবাদাহু তার বান্দার। আর যদি আমলে সলে না করি, সত্যিকার ঈমান না আনি, তাহলে কিন্তু এবাদ হয়ে যাবো কার জানেন? শয়তানের। শয়তানের বান্দা হয়ে গেলাম।
কিন্তু আল্লাহ বলছেন যে তার বান্দাদেরকে এভাবে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেন সেই শয়তানের দাস না হতে পারি, নফসের দাস না হতে পারি, আমরা যেন আল্লাহরই এক দাস হতে পারি, আল্লাহর স্লেভ হবো আমরা ইনশাআল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো হু মানে কি? তার, তার, এই যে হু। দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ক্লিয়ার করে বুঝাচ্ছেন যে ইবাদাহু, আল্লাহর বান্দাদের জন্য সুসংবাদ। কোন সেই বান্দা? আবার ক্লিয়ার করেছেন, আল্লাযীনা, যারা তারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করেছে, রাইটাস ডিড যাকে বলা হয়, গুড ডিড, ভালো কাজ। প্রতিদিন আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে ভাই। আর কিছু না পেরেন, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করি না, মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলা, এটাও একটা সাদকা। অনেকে থাকি আমরা মুখ গোমরা করে, হ্যাঁ, এগুলো ঠিক না। আমাদের পরিবর্তন করতে হবে ভাই। নিজেকে আসেন পরিবর্তন করি। এই কোরআনের টাচে এসে, কোরআনের কথাগুলো শুনে, আল্লাহর কথা শুনে, আমরা আমাদের ভিতরে যত ভুল ত্রুটি আছে, যত বদ অভ্যাস আছে, সেগুলো পরিহার করে আমরা কোরআনের রঙে রঞ্জিত হই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তা দেখুন এখানে দুটো ভার্ব, আমানু, ঈমান এনেছে, ও আমিলু সলিহাত, সৎ কাজ করেছে। জি। আল্লাহ হোসেন, হে রাসূল, কুল, বলুন, আপনি বলুন, লা আসআলুকুম। লা মানে না, মূল শব্দ সাআলা। সাআলা মানে সে, সে, ইয়াসআলু সে চায় বা চাবে। আমি চাই, আসআলু। এই যে দেখেন, আসআলু, মানে আমি। ক্লিয়ার? কুম মানে তোমাদের কাছে। হে রাসূল, ওদেরকে বলুন যে আমি চাই না তোমাদের কাছে, আলাইহি, এর জন্য, অর্থাৎ এই দ্বীনের দাওয়াতের জন্য। এই যে দ্বীনের দাওয়াত, আল্লাহর যে দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মেনে চলা, ঈমান আনা এবং আমলে সলেহ করা, এই কাজে যে দাওয়াত তোমাকে দিচ্ছি, এর জন্য আমি চাই না আজরান, কোনো প্রতিদান চাই না তোমাদের কাছে। যে দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে এত দিনার দাও, এত দিনার দিতে হবে, তাহলে আমি ভালো ভালো কথা বলবো, আমি আল্লাহর কথা বলবো। এই তো আমি চাই না। আমি কিন্তু তোমাদের কাছে কোনো টাকা চাই না, কোনো অ্যাডভান্স চাই না, যে ঠিক আছে আমাকে, তোমাদের কাছে আমি এই আল্লাহর কথা বলবো, আমাকে অ্যাডভান্স এত টাকা দিতে হবে, আর বাকিটা আমার কথাবার্তা পরে দিব। এরকম তো তোমার কাছে চাই না। সুবহানাল্লাহ। ইল্লা, সারা, আল মাওয়াদ্দাত, কি? তোমাদের কাছে চাই শুধু একটু ভালোবাসা। মাওয়াদ্দাত মানে কি ভাই? লাভ। তোমাদের কাছে একটু ভালোবাসা চাই, ফি কুরবা, অর্থাৎ আত্মীয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে প্রিয় মাতা, যে সে কুরাইশ বংশের সবার কাছে এই দ্বীনের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। শুধু তাদের কাছে এইটুই চেয়েছেন যে তোমরা, আমরা একই গোত্রের, একই বংশের, এই বংশের এই আত্মীয়তার সম্পর্ক ছাড়া এই সৌহার্দ্যটা রাখো, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, কিছুই চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করি ভাই। এবার দেখুন প্রিয়তম, আল্লাহ বলছেন ওয়া, আর, মান মানে যে, আর যে, ইয়াক তারিফ, ইয়াক তারিফ, এখানেও এই শব্দটা কিন্তু সিনোনিম শব্দ। আমল, আমল, আমিলা, সে আমল করেছে, ঠিক আছে? ঠিক এটাও কিন্তু ইয়াক তারিফ, এটা শব্দটা হলো কি আপনার, সে আমল করার মতো, যে আমল করবে, হাসানা, উত্তম, নাজিদ, আমরা বাড়িয়ে দেব, ঝাদা মানে সে বাড়িয়ে দিয়েছে, ইয়াজিদু সে বাড়ায় বা বাড়াবে, আজিদু, তাজিদু, ইয়াজিদু, নাজিদু, এই যে নাজিদ মানে আমি বা আমরা বাড়িয়ে দেব, লাহু তার জন্য, ফিহা তাতে, হুসনা কল্যাণ, কল্যাণ বাড়িয়ে দেব। প্রিয় মহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আল্লাহর এই দ্বীনের কাজ যারা করবে, এই আপনার ভালো কাজ যারা করবে, গুড ডিড যারা করবে, আল্লাহ তাদেরকে ভাই কল্যাণ বাড়িয়ে দেবেন। কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, হুসনা। আচ্ছা, এখানে দেখেন প্রিয় মোহতারাম, এই যে হা, ফি, হা, তাতে, এই তাতেটা হলো গিয়া হাসানাত, উত্তম কাজ।
এই হাসানাত এটার গোলতা আছে, গোলতা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, যার জন্য এখানে হুটা না হয়ে হা হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? আল্লাহু তার জন্য, মানে যেই বেটা করবে তার জন্য আল্লাহ বাড়িয়ে দিবেন। আর এটা হলো গিয়া যেহেতু হাসানার কথা বলা হয়েছে, অতএব এই জন্য এটা হা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতরম, আজকে একটা কুইজ দেবো আপনাদেরকে। কুইজটা হলো গিয়ে ইয়াক তারিফু হওয়ার কথা ছিল, যে ইয়াক তারিফ যে লাস্টে যে সাকিন হয় বা যে জবর হয়, এগুলো আপনার বিভিন্ন ইরাব বা কারক বিভক্তির কারণে। যাই হোক, ইয়াক তারিফ বলতে হবে যে এটা কত নম্বর ফর্ম থেকে আসছে। ইয়াক তারিফ, আক তারিফ, তাক তারিফ, নাক তারিফ, হ্যাঁ, কত নম্বর ফর্ম থেকে এই শব্দটা এসছে, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। আবার বলছি, 1 2 3 তৃতীয় অক্ষরে তা আছে, একটু চিন্তা করে দেখেন। জি, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। সব শেষ, দেখুন প্রিয় বন্ধু, আজকে সব লাস্টের স্লাইডটা তা হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, গফুর অতি ক্ষমাশীল, শাকুর বড়ই গুণগ্রাহী, অ্যাপ্রিসিয়েটিভ যাকে বলা হয়। আল্লাহ বিভিন্ন গুণবাচক নাম বলে থাকেন, যে গফুরুর রহিম বা গফুরুর শাকুর। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু কখন গফুরুর রহিম হয়, কখন গফুরুর শাকুর হয়, আল্লাহু আকবার। আল্লাহ যখন তার বান্দাদের প্রতি দয়া করেন, বান্দারা যখন তার হুকুম মতো পরিপূর্ণভাবে মেনে চলে, তখন আল্লাহ সেই বান্দার প্রতি দয়া পরবশ হয়ে এই গুণের কথা বলে তাদেরকে স্নেহের চাদরে ঢেকে দেন। আসুন আমরা দুনিয়াতে আল্লাহর এই কথাগুলো ভালোভাবে শুনে বুঝে সে অনুযায়ী জীবনকে আলোকিত করি, জীবনকে পরিবর্তন করি, এবং সে অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। আর সেই জান্নাত আমাদের মহা সাফল্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় মোতাবেক একটা কথাই বলতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু চেয়েছেন আপনাকে আমাকে জান্নাতে নিবেন, এই জন্যই কিন্তু এই কোরআনের কাছে আল্লাহ সম্পৃক্ত করেছেন। না হয় আমরা এই কোরআন থেকে অনেক দূরে থাকতাম, অন্য অন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো। আজকে অনেক মানুষ কোরআন থেকে দূরে। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদায় এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, এবং এখান থেকে আল্লাহ ধাপে 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 তার এই কোরআন থেকে জ্ঞান প্রজ্ঞা আমাদেরকে দিয়ে আমাদের আমলকে আরো পরিশুদ্ধ করবেন ইনশাআল্লাহ। আর সেই কাজটা যেন আমরা করতে পারি, প্রতিনিয়ত যেন আমরা এই এক্সারসাইজে অনুশীলন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। যা অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, জেনে করেছি, আল্লাহ না জেনে করেছি, সব গুনাহগুলো আল্লাহ আমাদের এই কোরআন ক্লাসে যারা আছেন সবাইকে আপনি মাফ করে দেন। আমাদের এই কোরআন ক্লাসের আল্লাহ আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, তাদের কবর আযাবকে মাফ করে দিন। আর যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, আমাদের সবাইকে, আমাদের স্বামী, আমাদের পরিবার পরিজন সবাইকে আপনি ক্ষমা করে দিন, এবং সবার জন্য আমাদের চক্ষু শীতল করে দিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।